নমস্কার, কেমন আছেন সবাই? শুভ দীপাবলি সবাইকে। কালী পুজোর অনেক অনেক শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আমি অনেক ভালো আছি। আমি ঘুরে এলাম ঘাটশিলা, ঝাড়গ্রাম, ঝাড়খণ্ড এইসব এলাকায়। আপনাদের বলেছিলাম লাইভ করব, কিন্তু করতে পারিনি কারণ ওদিকে নেটওয়ার্কের ভীষণ প্রবলেম। তাছাড়া সেই সময় সুযোগ কিছুই হয়ে ওঠেনি। আসলে অনেক লোকের সঙ্গে গেছিলাম আমরা, 20-21 জন লোক ছিলাম। তো সবাই একসঙ্গে ঘোরাতে মানে এইসব লাইভ টাইভ করতে দেখলে অনেকেই পছন্দ করছিল না। বলছে ভিডিও বানিয়ে রাখ, পরে পোস্ট করে দিবি। তাই আমি লাইভ করতে পারিনি। সুবর্ণরেখা নদীতে গিয়ে ওখান থেকে অল্প কিছুক্ষণের জন্য করেছিলাম। যাই হোক, ভিডিওতে আপনারা দেখতে পাবেন। চলো দেখাসি। এখানে আছি, এটা ঘাটশিলা একটা রিসর্টের নাম হচ্ছে মুক্তধারা রিসর্ট। তো খুব সুন্দর, ভীষণ সুন্দর জায়গা। মানে এখানে পুরো একটা দিন আপনি কাটিয়ে দিতে পারবেন যদি চান যে মুক্তধারা রিসর্টে থাকবেন। তো এখানে একটা দিন অনায়াসে কেটে যাবে, এত সুন্দর জায়গা। পুরো রিসর্টটা জুড়ে চারিপাশে নানান রকমের ফুল গাছ তো রয়েছে, সঙ্গে মশলাপাতি গাছ রয়েছে। আমরা তো লস করলাম মশলা ব্যবহার করি, সব মশলার প্রচুর গাছ জায়গা। তো কিছু গাছ আমি মানে ভিডিও বানিয়েছি, বাকিগুলো ভেতর দিকে ছিল। মানে ওগুলো জায়গাগুলো অন্ধকার, সব এখানে পাহাড়ি এলাকা, খরস্রোতী তো ওই জন্য ওখানে যাবো আর গাছের সঙ্গে এমন থাকি, গাছের পাতার সঙ্গে জড়িয়ে থাকি, তাহলে বোঝা যায় না যে বারণ করবে যে ওই দাদা ভাই ম্যানেজার করে তিনি আমাদের উনি বললেন যে আসতে হবে, আমরাও তো একসঙ্গে আসি না। তো দাঁড়া, আমাদের রিসর্টটা একটু ভালো করে দেখিনি, ফাটানি দেখলাম। ওখানে রয়েছে এলাচ গাছ, চিনি এলাচ গাছ আমার বাড়িতেও রয়েছে। বন্ধুরা রয়েছে লবঙ্গ গাছ, দারচিনি গাছ, দারুচিনি গাছ, ঘুরতে এসে ব্লগ করছি, ব্লগের অভিজ্ঞতা নিচ্ছি এবং করার চেষ্টা করছি। ভুল হলে আপনারা কিছু মনে করবেন না। জাতীয় গাছ গোল গোল পাতা হয়, বেশ গাছটা বড় চড়াতেই হয়, সেটা শর্মি আর সঞ্চিতারই প্রাপ্য। আমি সুচিতা সাদা ভোলা ভালা একটা মহিলা, এরা আমাকে টর্চার করে এগুলো জোর দিয়ে বলে যে এই হলো শর্মি। হ্যালো গাইস, এই হলো শর্মি সরকার। জিরো ফ্লাওয়ার প্ল্যান্টটা দেখা, হ্যাঁ এই হচ্ছে জিরো ফ্লাওয়ার প্ল্যান্ট। এটা নতুন একটা প্ল্যান্ট, আপনারা দেখুন, চাইলে আপনারা কিনতে পারেন। আর সামনে আছে নদী, চলুন আপনাদের সঙ্গে নিয়ে যাই, নদী দেখাতে। চলো নদীর দিকে চলো, চলো এসো গো এসো। আজ আছি এখন নদী পরিদর্শনে। হ্যালো গাইস, তখন আমি ভিডিও বানাচ্ছিলাম, ওরা সব মজা পাচ্ছিল জানিস, তাই জন্য আরো বেশি করে করলাম। এটা আমার ননদ না, এটা দেওর, বোঝা যাচ্ছে না কিছু। সামনে এটা আমার মেয়ে, এটাও আমার মেয়ে, এটা আমার একমাত্র মেয়ে, এটা দুই মাত্র মেয়ে, আর এটা হচ্ছে আমার ননদিনী। ন্যাচারাল বিউটি এত সুন্দর, ভাষায় প্রকাশ করার মতো না। ও বাবা, কার বাবা? ডিঙ্কি বাবা, কিছুই বলা যাবে না। এই যে এই কালজিদ্দা আমরা ছিলাম, আমরা 5টা ফ্যামিলি ছিলাম। পিসে মশাই মেন বিল্ডিং যেখানে, বাবা তোমার বউ এদিকে বলেছিল দুটো হল নিয়েছিল, দুটো হলে বাবা যা ভিডিওটা আমি বানালাম, বাবা যা কথা বলছে। এই আমার মালটা আছে কি দেখো তো। তো কাকুকে ডাকছে, এই রিসর্টের নাম কি গো? কাকিমাও ডাকছে মুক্তধারা, একটু বদমাশি করে তাল মিলিয়ে মুক্তধারা, তাই তো ধরে দাদা ঘরে ডাকছে। শুধু জঙ্গল হি জঙ্গল হে। দেখো ঘুরতে গেলে এরকমই এনজয় করি সময়, কিন্তু কিছুই তো দেখা যাচ্ছে না। ওই নদীটা আছে জানতাম, কিন্তু এত ক্লান্ত হয়ে করেছিলাম ঘুরে ফিরে আসার পরে, সেখানে আমি যেতে পারিনি। রাত্রিবেলা দেখতে গেলাম, তো দেখলাম জলের ভীষণ গর্জন, খুব ভীষণ গর্জন আসছিল, কিন্তু কিছু দেখা হচ্ছিল না, যেন ফিরে এলাম। সকালবেলা গেছিলাম দেখতে, একদম মানে রিসর্টের পাশেই আর কি। আর এই যে এখানে আমরা দোল খেলছি, দোলনায় বসে সবাই, বাচ্চারাও রয়েছে, আমরাও আছি।
এখানে দোল টোল খেলার পরে হঠাৎ করে দেখি লাইভ করছিলাম, ফেসবুকে লাইভে ছিলাম, ওখানে কাউকে বলিনি, সে সময় চুপ করে একটু লাইভে এসেছিলাম। আর নেটওয়ার্কও চলছিল না, ওদের দোষ দিয়েও লাভ নেই, নেটওয়ার্ক ভীষণ স্লো ছিল, সেই কারণে ঠিকমতো কাজ হচ্ছিল না, আমারও ভালো লাগছিল না যে লাইভ করি। তো হঠাৎ করে দেখি আমার ওই যে 3 মেয়ে বসে আছে, আমার এক ননদ আর 2 মেয়ে, বন্ধুর মেয়ে আর আমার মেয়ে, বসে থাকতে থাকতে হঠাৎ ডাক এলো যে চলো ডিনার করে নেবে। আমরা দোলনা ছেড়ে উঠেছি, ওরা উঠবে, দোল খেলছে, বাচ্চা তো যতই হোক, খেলতে খেলতে ওরা পিছন মানে প্রচণ্ড জোরে চিৎকার করে উঠেছে। চিৎকার শুনে পিছন ফিরে জিজ্ঞেস করতে বলে কিনা সাপ পায়ের নিচে, দোলনার নিচে সাপ, ছোটো একটা সাপ উঠছে। ওখানে গেল, আমাদের এক জামাই গিয়ে দেখে বলল তেমন কিছু না, এমনি সাপ, এগুলো আমাদের এখানেও দেখা যায়, বিষাক্ত সাপ না। পরে শুনলাম যে মানে রিসর্টের যারা ছিলেন মানে স্টাফেরা, তারা বললেন যে না, পাহাড়ি এলাকা তো, আর পাশে যেহেতু নদী, সেই জন্য এখানে অনেক বিষাক্ত সাপও ঘোরাফেরা করে। আপনারা ঘুরছেন ঠিক আছে, একটু মোবাইলে লাইট জ্বালিয়ে বা আলোর দিকে থাকবেন, অন্ধকারের দিকে যাবেন না। আর এই হচ্ছে ডাইনিং, এখানে খাওয়া দাওয়া করছিলাম, অন্য জায়গা থেকে সব এসেছিলো, তারাও ছিল, ওরা মনে হয় পরে ঢুকেছিল খাবার জন্য ওই দিন রাত্রে, বা কেউ ছিল না, এরকম হতে পারে। আমরাই সব মানে যেন নিজেদেরই রাজত্ব। ডাইনিং হলটাও খুব সুন্দর, ভীষণ সুন্দর, মানে এক কথায় অসাধারণ একটা রিসর্ট আমরা পেয়েছিলাম। আপনারা চাইলে আসতে পারেন। আর যদি কেউ যেতে চান, আমি চাইলে ফোন নাম্বার বা যোগাযোগের ঠিকানাটা এখানে পরে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এটা হচ্ছে পরদিন সকালবেলা, অর্থাৎ যেদিন আমরা এখান থেকে চলে যাব, ঘাটশিলা থেকে আমরা ঝাড়গ্রামের ওই দিকটা দেখতে যাব। এই রিসর্টে একদিনই ছিলাম, পরের দিন বেরিয়ে ভীষণ কুয়াশা পড়ছিল, সকালবেলা এত কুয়াশা ছিল। তো যেহেতু এখানে সময় শেষ হয়ে এসেছে, তো নদীটা তো দেখতেই হয়, সেই কারণে বেরিয়ে গেলাম, নদীটা দেখতে গেলাম। রাত্রিবেলা অনেকটা দেখে রেখেছিলাম এক সাইড, মানে রিসর্টের এক সাইড। আর পরের দিন সকালবেলা ওদের তো মানে পাশের ঘরে আমার বন্ধু, হাজব্যান্ডের বন্ধু আর তার স্ত্রী, ওরা রয়েছে বাচ্চা, ওদের নিয়ে হচ্ছে ডাকলাম, ডেকে বেরিয়ে গেলাম। তারপর কুয়াশার জন্য দেখা যাচ্ছে না, দূরে আমি ভিডিওটা বানাচ্ছি, কিন্তু দূর থেকে যে দেখাবো সেটা হচ্ছে না। তো আমরা গেলাম নদীটা দেখতে, আর হাজব্যান্ডকে বলছি যে এত সুন্দর একটা জায়গা, মানে প্রথম দিকে আমাদের নিয়ে যাওয়ার কথা ছিল না, ওরা একাই যেত বন্ধুদের সঙ্গে, মানে ছেলেরা একা যেত, ফ্যামিলি নিয়ে যাওয়ার প্রোগ্রাম ছিল না। সেই জন্য বলছি এত সুন্দর জায়গা তুমি একাই দেখতে, আমাদের নিয়ে আসতে না? তখন বলছে হ্যাঁ আসবে, মেয়ে যখন বড় হবে, চাকরি বাকরি পাক বা না পাক, জামাই নিয়ে আসবে তখন এসো। আমার যে তখন বুড়ো হয়ে আসা যাবে, আর এত সুন্দর জায়গা এখন দেখার মতো, এখনই উপযুক্ত সময়। তো এই যে গেলাম খরস্রোতী নদী দেখতে, এখানে আমার ননদের বর নেমেছে, ননদ যায়নি, উনি একাই গেছিলেন, ছেলে চলে যাবে চাকরির জায়গায়, সেই জন্য ননদ বাড়িতেই রয়েছে, যেতে পারেনি। আর এখানে ছোট্ট করে একটা বসার জায়গা করা আছে, আর আমরা এখান থেকে দেখছি, উনি আবার আগেই ওখানে নেমে গিয়েছেন, মানে প্রকৃতিকে ভালোভাবে উপভোগ করার জন্য একদম জলের কাছে গিয়ে বসেছেন। আর এখানে ভীষণ গর্জন, এত গর্জন কান পাতা যাচ্ছিল না, মানে জলের যে এত গর্জন, সে মানে কাছে থেকে না দেখলে, না এ করলে বোঝা যায় না, ভয়ঙ্কর একটা গর্জন। আমরা সকালবেলা নদীর পাশে এখানে অনেকক্ষণই ছিলাম, বসেছিলাম, স্টাফ রুমগুলো আমাদের ঘুরে দেখালেন, মানে ম্যানেজার যে কাকু ছিলেন, উনি আমাদের স্টাফ রুমগুলো ঘুরে দেখালেন, পুরো চত্বরটা আর কি পুরোটাই দেখালেন। যে আসছেন উনি এখন এখানে নদী সম্পর্কে কিছু বলবেন, মানে এইসব একটু ভালোবাসেন, পছন্দ করেন, তাই আমি বললাম আমার তাকে বলতে চাই একটু। নমস্কার, সাত সকালে আমরা হাজির হয়েছি ঘাটশিলা, কি যেন রিসোর্টের নাম, মুক্তধারা রিসোর্ট সংলগ্ন একটা ঝর্ণা। প্রকৃতির এক অপূর্ব রূপ হচ্ছে ঝর্ণা। আপনারা দেখছেন
এখানে মালভূমি থেকে নেমে আসা একটা নদী এখানে বাধাপ্রাপ্ত হয়েছে এবং তারপরে পিছিয়ে জল পড়ছে, ঝিরি ঝিরি শব্দ, জলের খেলা, জলের স্রোত, সব কিছু দেখে প্রতিটা দর্শক হচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি নদিয়া জেলার রঘুনাথপুর গ্রাম থেকে অনেক কচিকাঁচা সপরিবারে এসেছে তাদের বাবা মাকে নিয়ে। আপনারা দেখুন, ইনি হচ্ছেন সোমা, ইনি সুমির ভালো নামটা আমি জানি না, আর এদের মেয়েরা রয়েছে, আর এখানে রয়েছে আমার পাশে দেখছেন হ্যাপি। এক কথায় বলা যেতে পারে, সেই যে কবির ভাষায় বলা যায়, বহু কোষ দূরে বহুপথ করে দেখিতে গিয়েছি পর্বতমালা, দেখিতে গিয়েছি সিন্ধু, দেখা হয় না ঘর থেকে বাইর হইয়া। এই কবির ভাষাটা আমার মনে নেই, মানে দুই পা এড়িয়ে একটি ঘাসের উপর শিশুর দিন। বাস্তবিক আমরা যখন এই রিসোর্টে ছিলাম সেই সময় আমরা এখান থেকে বহু গাড়ি ধরে অনেক অনেক দূরে গেছি, সেখানে প্রাকৃতিক মনোরম সৌন্দর্য উপভোগ করেছি, উপলব্ধি করেছি, আমরা তৃপ্ত হয়েছি, সন্দেহ নেই। কিন্তু রাতের বেলায় ফেরার পরে এখানকার এক অদ্ভুত, মানে কি বলবো, ভয় মিশ্রিত, মানে যে একটা শব্দ আমরা অনুভব করছিলাম, শুনতে পাচ্ছিলাম। কাল সন্ধ্যের দিকে আমরা এখানে আসার চেষ্টা করছিলাম, কিন্তু কয়েকজন এই ঢেপি আমায় বললো যে এখন দেখে লাভ নেই, আমরা কিচ্ছু দেখতে পেলাম না, শুধু শব্দটাই শুনতে পেলাম, সকালে এসে আমরা এটা দেখবো। তার সেই মতো প্রস্তুতি নিয়েছিলাম এবং সকালে এসে হাজির হয়েছি। এখানে আপনারা দেখুন, আমি ক্যামেরাম্যানকে বলবো একটু কাছে এসে এই প্রাকৃতিক সৌন্দর্যটা দেখানোর জন্য। একেবারে অপূর্ব, একেবারে আমাদের ঘরের পাশে একেবারে নিভৃতে প্রকৃতির কোলে, প্রকৃতির রাজ্যে, যে প্রকৃতির এমন অপরূপ রূপ, প্রকৃতির যে নিজস্ব একটা রূপ মহিমা আছে, তার যে একটা সৌন্দর্য আছে, যার মধ্যে সামান্য সৌন্দর্য বোধ, ন্যূনতম সৌন্দর্য চেতনা আছে, তারা উপলব্ধি করতে পারে। আবার সেই কবির কথায় ফিরে আসি, কবি জীবনানন্দ দাশ বলেছিলেন, বাংলার মুখ দেখিয়াছি আমি, তাই পৃথিবীর রূপ বুঝতে যায় না। তা বাস্তবিক বাংলার যে অপরূপ রূপ, রূপ মহিমা, রূপ সৌন্দর্য, যে চিত্রময়তা লাভ করেছে কবির বর্ণনায়, কবিতার ছত্রে ছত্রে, সেটা যেমন সত্য, তার চেয়ে আরও বেশি সত্য এই মালভূমি অঞ্চলের প্রকৃতির, একেবারে প্রকৃতির কোলে যেন আমরা প্রকৃতির সন্তান হয়ে গেছি। এখানে চারিদিকে সবুজ আর সবুজ, সবুজে ঘেরা। এদিকটা একটু দেখিয়ে দাও যে কতটা সত্যি কথা বলছি, সবুজ আর সবুজ। আর জলের ফাঁকে ফাঁকে যে আকাশ দেখা যাচ্ছে, এখানে শহরের কোনো প্রবাহ নেই, এখানে জনগণের রব খুব কম, মাঝে মাঝে পাখির গান আমরা শুনতে পাচ্ছি। আর এখানে যারা কচিকাঁচা রয়েছে, এরাও যেন সন্তান হয়ে উঠেছে, এরা মুগ্ধ হয়েছে, পবিত্র হয়েছে, পরিচিত হয়েছে। এই দৃশ্য দেখে আমি অনুরোধ করবো আপনাদেরকে, যারা আমার কথা শুনছেন, আপনারা বেশি দূরে না গিয়ে পশ্চিমবঙ্গের একেবারে সংলগ্ন যে রাজ্য ঝাড়খণ্ড, সেই ঝাড়খণ্ড রাজ্যের ঘাটশিলা একটা স্বাস্থ্যকর স্থান হিসাবে প্রাচীনকাল থেকে যার পরিচয় রয়েছে, সেই ঘাটশিলায় আসুন এবং এখানে দেখে যাবেন ওই যে সুবর্ণরেখা নদী এবং তার উপনদীর এই যে ঝর্ণা এবং এখানকার পাহাড় ঘেরা লেক, জলাশয়, এখানকার সবুজ ঘেরা প্রকৃতি এবং এখানকার সহজ সরল যে জনজাতি রয়েছে, তাদের সঙ্গে আপনারা পরিচিত হবেন। নিশ্চিত করে বলতে পারি এটা আপনাদের ভালো লাগবে। সবাইকে আসার জন্য সাদর আমন্ত্রণ রইল। নমস্কার। ক্যামেরায় রয়েছে দীপ্তিয়া মণ্ডল এবং আমি বলছিলাম সাধন কুমার বিশ্বাস। আর ইতিমধ্যে আপনাদের জানাচ্ছি যে সমীর আমাদের এই যে ভ্রমণ, যে কাহিনী, ভ্রমণের যে পরিকল্পনা, তার বলুন পরিচালক, প্রযোজক, উপস্থাপক, সম্পাদক, সব দায়িত্ব রয়েছে সমীর, অর্থাৎ আমাদের এই টিমের মধ্যমন্ত্রী এসে পৌঁছেছে। ইতিমধ্যে মিলন। সকালে টিফিন সেরে আমরা ঝাড়গ্রাম উদ্দেশ্যে বেরিয়ে গেলাম। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার
দেখা হচ্ছে খুব শীঘ্রই একটা ভিডিও আপলোড করব। সবাই ভালো থেকো।